মাসের শুরুতেই বৃষ রাশির জাতকদের মনে একটু অস্থিরতা কাজ করছে। সিঙ্গেলদের জন্য 3 থেকে 5 অক্টোবরের সময়টা বেশ আবশ্যক, মানে আশাভক্ত। সেই সম্পর্কে আপনার কিন্তু ভবিষ্যতের প্রেম এবং ভবিষ্যতের কোনো জায়গা কিন্তু আমি তৈরি হওয়ার লক্ষণ দেখতে পাচ্ছি। দাম্পত্য জীবনের সাথে যারা যুক্ত আছেন তাদের ফ্যামিলিতে কোথাও একটু সম্পর্কের মধ্যে ছোট চিলড্রেন্স নিয়ে নিজেদের মধ্যে কোনো কিছু নিয়ে কন্ট্রোভার্সি বা কোনো ঝামেলা গণ্ডগোল কিন্তু দেখতে পাচ্ছি। প্রেমের একটা উষ্ণতা ভাব কিন্তু আপনাদের মধ্যে জাতক এবং জাতিকাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। যারা বিশেষ করে সিঙ্গেল, প্রেমের প্রস্তাব এবং সঙ্গীর সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য দারুণ শুভ সময়। যারা সিঙ্গেল তাদের জন্য কিন্তু নতুন প্রেমের প্রস্তাব আসবে। প্রেম কিন্তু এই সময় আপনাদের জন্য খুব ভালো ফল দেবে। নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী অক্টোবর মাসের প্রেম রাশিফল নিয়ে আলোচনা করব। বৃষ রাশির প্রেম রাশিফল। বৃষ রাশি জাতক জাতিকাদের জন্য প্রেম, সম্পর্ক, ভালোবাসা এবং এই সময় আপনাদের সাথে কেমন যেতে চলেছে অক্টোবর, চলুন ডিটেলসে সাপ্তাহিক ভিত্তিতে প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ, তৃতীয় সপ্তাহ, চতুর্থ সপ্তাহ এইভাবে কিভাবে কোন সময় আপনার সাথে আপনার সম্পর্ক ভালো হচ্ছে, আপনার সম্পর্কে আবার কন্ট্রোভার্সি তৈরি হচ্ছে, খারাপ যাচ্ছে, কিভাবে কেন হচ্ছে, চলুন ডিটেলসে একটুখানি জেনে নিই। এবার বলবো প্রথম সপ্তাহ 1 থেকে 7ই অক্টোবর পর্যন্ত। 1 থেকে 7ই অক্টোবর 2025 সালের বৃষ রাশির প্রেম রাশিফল। এই সময় মাসের শুরুতেই বৃষ রাশির জাতকদের মনে একটু অস্থিরতা কাজ করছে এবং সম্পর্কের ক্ষেত্রে কিছু পুরনো অভিমান এবং পুরনো কোনো কন্ট্রোভার্সি, পুরনো কোনো কিছু নিয়ে একটু রাগ, জেদ এবং একটু মনের মধ্যে দুশ্চিন্তা কাজ করবে। তবে যাদের মধ্যে সত্যিকারের ভালোবাসা বা সত্যিকারের টান সহন অনুভূতি আছে তাদের সম্পর্ক কিন্তু ভাঙবে না এই প্রথম সপ্তাহে। না হলে কিন্তু অনেক মানুষেরই কিন্তু রিলেশনের মধ্যে এই সময়টা কিন্তু সম্পর্কে কিছুটা ডিস্টারবেন্স দেখা যাবে। এই সময় কিন্তু সম্পর্ক নিয়ে কোথাও কিছুটা কন্ট্রোভার্সি থাকবে, কোথাও প্রবলেম থাকবে, কোথাও কিছুটা সমস্যা কিন্তু দেখতে পাবো। তবে সিঙ্গেলদের জন্য 3 থেকে 5 অক্টোবরের সময়টা বেশ আবশ্যক, আশাভক্ত, যার ফলে বন্ধুদের মাধ্যমে নতুন কারো সঙ্গে পরিচয় হবে। 3 তারিখ থেকে 5 তারিখের মধ্যে বৃষ রাশির জন্য বলছি, কিন্তু যারা সিঙ্গেল আছে বন্ধু বান্ধবের দ্বারা কোনো না কোনো কারোর সাথে পরিচয় হবে, সম্পর্কর একটা নতুন অধ্যায় শুরু হবে এবং সেই সম্পর্কে আপনার কিন্তু ভবিষ্যতের প্রেম এবং ভবিষ্যতের কোনো জায়গা কিন্তু আমি তৈরি হওয়ার লক্ষণ দেখতে পাচ্ছি। এটা কিন্তু একটা খুব ভালো একটা জিনিস। দ্বিতীয় সপ্তাহ 8 থেকে 14ই অক্টোবর, চলুন জেনে নিই 8 থেকে 14ই অক্টোবর কেমন যেতে চলেছে আপনার সাথে আপনার সম্পর্ক, দাম্পত্য জীবন এবং আপনার প্রেম জীবন। দাম্পত্য জীবনের সাথে যারা যুক্ত আছেন তাদের ফ্যামিলিতে কোথাও একটু সম্পর্কের মধ্যে ছোট চিলড্রেন্স নিয়ে নিজেদের মধ্যে কোনো কিছু নিয়ে কন্ট্রোভার্সি বা কোনো ঝামেলা গণ্ডগোল কিন্তু দেখতে পাচ্ছি। এই জিনিসটা কিন্তু একটু সাবধানতা, একটু খেয়াল রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ আছে এই বিষয়টা। তবে এই সপ্তাহে প্রেমের একটা উষ্ণতা ভাব কিন্তু আপনাদের মধ্যে জাতক এবং জাতিকাদের মধ্যে দেখতে পাওয়া যাবে, যারা বিশেষ করে সিঙ্গেল মানুষ আছেন এবং দাম্পত্য সম্পর্কে যারা যুক্ত, যারা বিবাহিত জীবনের সাথে যুক্ত, একে অপরের কাছে একটু কোনো প্রবলেম বা একটু যদি কোনো সমস্যা মনে হয় একটু খোলামেলাভাবে আলোচনা করে নেবেন। কারণ দেখুন, সম্পর্ক আমাদের, সম্পর্ক নিজের,
সম্পর্ক প্রেম, সম্পর্ক ভালোবাসা, আমাদের সম্পর্কতে যদি আমরা নিজেরাই ঠিক করে না রাখতে পারি তাহলে কে ঠিক করে রাখবে? ছোট ছোট ভুল থাকবে, ছোট ছোট আবদার থাকবে, ছোট ছোট প্রবলেম থাকবে লাইফে। আজকে একটা কথা বলি, আজকে যদি কিছু কিছু ছোট ছোট ভুলকে আমরা সংশোধন করে এগিয়ে না যেতে পারি তাহলে কিন্তু রিলেশন কিন্তু একটা জায়গা কিন্তু ভালো থাকবে না বা ভালো জায়গা তৈরি হবে না। এর জন্য বলবো, গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটুখানি ডিসিশন, যে হ্যাঁ আমার রিলেশন আমার ভালো লাগছে না, কি রিলেশনে আমি থাকবো না, কি ছাড়াছাড়ি করব, কি খুব ডিস্টারবেন্স ফিল করছি, তবু আমি বলবো একটাই কথা, সেটা হচ্ছে একটু ভেবে চিনতে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এই জিনিসটা কিন্তু একটুখানি মাথায় রাখবেন। আর দ্বিতীয়ত, এই 8 থেকে 14 তারিখের মধ্যে প্রেমের যেসব প্রতিশ্রুতি থাকবে সেই প্রতিশ্রুতি কিন্তু বিভিন্ন রকমভাবে আপনার সাথে সত্যিকারের জায়গা রূপান্তরিত হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। এরপরে বলবো 11 ও 12ই অক্টোবর। 11 ও 12ই অক্টোবরের মধ্যে প্রেমের প্রস্তাব এবং সঙ্গীর সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য দারুণ শুভ সময়। 11 এবং 12ই অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার জন্য কিন্তু দারুণ ভালো একটা সময়। সম্পর্কের বাইরে অন্য কারোর প্রতি আকর্ষণ হলে সেখানে কিন্তু সমস্যা হবে। চেষ্টা করবেন লাইফে, দেখবেন আজকে একটা কথা বলি, খুব গুরুত্বপূর্ণ কথা, একটা সম্পর্কের মধ্যে যদি আপনি থাকেন লাইফে, এই একটা কথা সব সময় মনে রাখবেন, সেকেন্ড সম্পর্কের মধ্যে যাবেন না। এবং যদি যান সেটা ক্লিয়ারিটি করে যে আমি তোমার সাথে থাকবো না, আমি ওই সম্পর্কে থাকবো। একই সাথে যদি দুটো সম্পর্ক কখনো আমরা চালাই সেটা কিন্তু না আমাদের জন্য ভালো হবে, না ভগবান কিন্তু সেটাকে মেনে নেবে। এটা ভীষণ বড় একটা বিষয়। আর একটা কথা বলে, কোনো নারী যদি আপনার কারণে কোথাও বসে কাঁদে, চোখের জল ফেলে বা দুঃখ কষ্ট পায়, সেটা কিন্তু আপনার জন্য খুব ভালো কোনো জায়গা হবে না। আর তেমনই কোনো পুরুষ মানুষও যদি আপনার জন্য কোনো কষ্ট পায়, সেই পুরুষ মানুষ কিন্তু কি বলবো, ভগবান পর্যন্ত কিন্তু কষ্ট পাবে। যে কাউকে যদি আপনি রিলেশনগতভাবে মানসিক কষ্ট দেন, ডিপ্রেশন দেন, টেনশন দেন, খেতে পারছে না, ঘুমাতে পারছে না, এটা একটা মারাত্মক বড় কন্ট্রোভার্সি, মারাত্মক বড় সমস্যা। আমি বলবো যেটা হবে সেটা সামনাসামনি এবং খোলামেলা আলোচনা করে নিয়ে আর কি কথাবার্তা বলবেন। আর একটা জিনিস বলবো, এরপরে বলবো তৃতীয় সপ্তাহ 15 থেকে 21শে অক্টোবর। তৃতীয় সপ্তাহ, এই সময় প্রেম জীবনে অনেকটাই স্থিতিশীল এবং কোথাও ধৈর্য এই সময় কাজে লাগবে। এই সময় সম্পর্কে যারা দীর্ঘদিন ধরে আছেন তাদের পারিবারিক অনুমোদনের জন্য উদ্যোগ বাড়বে। আপনাদের সম্পর্ক এবার পরিবার থেকে মেনে নিতে চাইবে, বা পরিবারের সাথে আপনারা যদি এই বিষয় নিয়ে আলোচনা করতে পারেন, সেই বিষয়টা কিন্তু পরিবার কোথাও এইবার কিন্তু সময় এসেছে, পরিবার কোথাও সেই বিষয়টাকে একটু মানে কথা বলবে, পরিবারের লোক মেনে নেবে এবং আপনার কাছের মানুষ বা আপনার প্রিয় মানুষের সাথে হয়তো আপনার সম্পর্কটাকে দীর্ঘস্থায়ী করে দেবে। এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং ভালো একটা দেখতে পাচ্ছি। 17 থেকে 20 অক্টোবর যারা রিলেশনে নেই, যাদের ব্রেকআপ হয়ে আছে, যারা সিঙ্গেল, তাদের জন্য কিন্তু নতুন প্রেমের প্রস্তাব আসবে। 17 থেকে 20 অক্টোবর নতুন প্রেমের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এই সময় বন্ধু থেকে প্রেমে রূপান্তরিত হবে, খুব গুরুত্বপূর্ণ সময়। আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী, আমি যে রিলেশন বা এই যে প্রেম রাশিফল বলি, অনেক রিসার্চ করে, অনেক ভাবনা চিন্তা করে, অনেক বুঝে বুদ্ধি করে। আপনারা দেখবেন আপনাদের সাথে কত পার্সেন্ট মিল হয়, একটুখানি কমেন্টে জানাবেন। অনেক অনেক চেষ্টা করি ভালো করে আপনাদেরকে বিষয়টাকে কনফেস করার জন্য, এবং খুব ভালো। আর একটা জিনিস বলবো, এবার বলবো চতুর্থ সপ্তাহ
22শে অক্টোবর থেকে 31শে অক্টোবর, এই সময় বৃষ রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের জন্য প্রেমের সেরা সময়। প্রেম কিন্তু এই সময় আপনাদের জন্য খুব ভালো ফল দেবে। এই সময় সম্পর্কের মধ্যে নতুন চমক, উপহার এবং ভ্রমণ, এবং এই সময় কিন্তু আনন্দ এবং খুশির একটা সময়। এই সময়তে অনেক রকম পরিকল্পনা কিন্তু বাস্তবায়িত হবে এবং অনেক রকম দীর্ঘদিনের দূরত্ব কিন্তু সঙ্গীর সাথে সেটা কিন্তু মিটে যাবে। সেই জায়গাটা কিন্তু আপনাদের জন্য খুব ভালো একটা জায়গা তৈরি হবে। আর একটা জিনিস কি আছে, জীবনে যাদের লাইফে প্রেম নেই, 29 আর 30শে অক্টোবর সম্পর্কের জট, যাদের মধ্যে কন্ট্রোভার্সি আছে, ঝামেলা আছে, মোটে ঠিক হবে না, মোটে ঠিক হওয়ার কোনো জায়গা নেই, কিন্তু তবুও এই সময় একটু একজন অন্তত একটুখানি হাতটা বাড়িয়ে দিন, একজন, দেখবেন অনেক বড় ভালো সম্পর্কই রূপান্তরিত হবে। আবার এই 29 এবং 30শে অক্টোবর সম্পর্কের জট খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যাদের জীবনে প্রেম নেই তারাও এই সময় কারো কাছ থেকে ভালোবাসার সাড়া কিন্তু পাবে। খুব ভালো একটা বিষয়। অক্টোবর মাসের বৃষ রাশির প্রেম রাশিফল এই পর্যন্তই। আপনাদের জন্য একটা কথাই বলবো, শ্রীকৃষ্ণ আমাদেরকে কি শিখিয়েছিল? ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে শিখিয়েছিল প্রেম করে কিছু পাওয়ার কথা কিন্তু শেখায়নি, প্রেম কিভাবে করতে হয় সেটা শিখিয়েছিল, প্রেম কাকে বলে সেটা শিখিয়েছিল। এই জন্য বলবো প্রেমের মধ্যে না কোনো স্বার্থ রাখলে হবে না, প্রেমের মধ্যে কোনো চাওয়া পাওয়া, কোনো কিছু চাই এমন কিছু আবদার বা বাহানা রাখা যাবে না। প্রেমকে সহজ সরল এবং প্রেমকে সহজভাবে নিতে হবে। যদি আমি কিছু চাই সেটা কিন্তু প্রেম হতে পারে না। আর একটা জিনিস সব থেকে গুরুত্বপূর্ণ বলবো, লাইফ পার্টনার, রিলেশন, সম্পর্কে থাকা মানুষ, আপনার স্ত্রী, এমনকি আপনার স্বামী, এই সম্পর্কের মানুষগুলোকে একটা জিনিস যদি আপনি ভাবতে পারেন তাহলে আপনার সম্পর্ক পৃথিবীর কারোর ক্ষমতা নেই ভেঙে ফেলার। আপনার সম্পর্ককে পৃথিবীর কোনো ব্যক্তির ক্ষমতা নেই যে সেখান থেকে আপনাদেরকে আলাদা করে দেওয়ার। গার্লফ্রেন্ডকে ফ্রেন্ড ভাববেন, বয়ফ্রেন্ডকে ফ্রেন্ড ভাববেন, হাজব্যান্ডকে ফ্রেন্ড ভাববেন, আর স্ত্রীকেও ফ্রেন্ড ভাববেন। যদি আপনি ভাবতে পারেন, স্ত্রীকে যদি বন্ধু ভাবতে পারেন, হাজব্যান্ডকে বন্ধু ভাবতে পারেন, তাহলেই কিন্তু আপনার সম্পর্ক লংজিভিটি সারা জীবন চলবে, কোনো সমস্যা আসবে না। যদি আসে তখন অবশ্যই একটা কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন। আর সবাই ভালো থাকুন। অ্যাস্ট্রো উইথ শেখরের তরফ থেকে সবাইকে দুর্গাপুজোর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন থাকলো, এবং আগামী দীপাবলির অভিনন্দন ও শুভেচ্ছা থাকলো। সবাই ভালো থাকুন, আপনার পরিবারের সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, ঠাকুরের কাছে সেই কামনা করি। আর আপনি ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। নমস্কার, জয় মা কালী, জয় বাবা লোকনাথ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।